মেড এক্সপ্লোর বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো থাইরক্স 50 mcg ট্যাবলেট এবং কথা বলবো এই ওষুধের ব্যবহার, খাবার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। থাইরক্স 50 ট্যাবলেট ম্যাকলোডস ফার্মা কোম্পানি দ্বারা তৈরি করা হয়, যার মলিকিউলের নাম হলো থাইরক্সিন। একটা বটলে 100টা ট্যাবলেট থাকে, যার বর্তমান দাম 150 টাকা। বোঝার সুবিধার্থে 50 mcg নিয়ে আলোচনা করলেও 12.5 mcg থেকে আরম্ভ করে 200 mcg পর্যন্ত থাইরক্স ট্যাবলেটের এই সবকটি স্ট্রেনটি আশেপাশে সমস্ত মেডিসিন শপে পাওয়া যায়। আমাদের শরীরে গলার মাঝখানে থাইরয়েড নামক গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে। এই গ্ল্যান্ডের কাজ হলো T3 বা ট্রাই আয়োডোথাইরয়েড এবং T4 থাইরক্সিন নামক হরমোনকে রিলিজ করা। এই হরমোন আমাদের গলার আওয়াজ থেকে আরম্ভ করে মেটাবলিজম এবং হাঁটা চলার মতো আরও বিভিন্ন টাইপের গ্রোথকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। মেটাবলিজম হলো এক ধরনের প্রসেস বা কেমিক্যাল রিয়াকশন, যার মাধ্যমে আমাদের খাওয়া খাবার এনার্জিতে কনভার্ট করা হয়। এছাড়া আমাদের ব্রেনের কপালের মাঝখানের ঠিক সোজাসুজি আরও একটা ছোট আকারের গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে, যাকে পিটুইটারি গ্ল্যান্ড বলা হয়। এই পিটুইটারি গ্ল্যান্ড TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন প্রডিউস করে, আর এই TSH থাইরয়েড গ্ল্যান্ডকে রিলিজ হওয়া T3 এবং T4 হরমোনকে ব্যালেন্স করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। T3, T4 এবং TSH এই তিন ধরনের হরমোনের একটা নির্দিষ্ট মাত্রা বা লেভেল থাকে, তবে বয়স অনুযায়ী এই হরমোনের মাত্রা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। যদি কোনো কারণবশত থাইরয়েড গ্ল্যান্ড T3 এবং T4 হরমোনের সিক্রেশন বেশি মাত্রায় করে এবং সেই তুলনায় TSH এর সিক্রেশন কম মাত্রায় হয়, তখন সেই অবস্থাকে হাইপার থাইরয়েডিজম বলা হয়। আবার ঠিক এইভাবে যদি থাইরয়েড গ্ল্যান্ড T4 হরমোনের সিক্রেশন কম মাত্রায় করে এবং সেই তুলনায় TSH এর সিক্রেশন বেশি মাত্রায় হয়, তখন এই অবস্থাকে হাইপোথাইরয়েডিজম বলা হয়। থাইরয়েড পেশেন্টদের মধ্যে হাইপোথাইরয়েডিজমের কন্ডিশন সবথেকে বেশি দেখা যায়, অর্থাৎ যে অবস্থায় T4 হরমোনের মাত্রা কমে গিয়ে TSH এর মাত্রা বেশি বেড়ে যায়। তখন এই হাইপোথাইরয়েডিজমের পেশেন্টদের ক্ষেত্রে T4 হরমোনের রিপ্লেসমেন্ট হিসেবে ডাক্তাররা থাইরক্স বা এই সেম মলিকিউলের মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন। থাইরক্সিন ট্যাবলেট আমাদের শরীরে থাইরক্সিন হরমোনকে বাড়িয়ে হরমোনের মাত্রাকে ব্যালেন্স করতে সাহায্য করে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে TSH এর লেভেল বেশি থাকলে অতিরিক্ত চুল পড়ে যাওয়া, কনস্টিপেশন, হঠাৎ অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া এবং ওজন কমে যাওয়া, জয়েন্ট পেন, মাসেল পেন, রক্তাল্পতা, মুড সুইং, ক্লান্তিভাব, ব্রিদিং প্রবলেম, ঠিকমতো ঘুম না হওয়া আরও ইত্যাদির মতো লক্ষণ দেখা যেতে পারে। মহিলাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলোর সাথে ইররেগুলার পিরিয়ডসের সমস্যাও দেখা যেতে পারে। মাত্রাতিরিক্ত থাইরয়েড পেশেন্টদের ক্ষেত্রে ডাক্তাররা প্রপার ডায়েট এবং প্রপার এক্সারসাইজের মধ্যে থাকার পরামর্শ দিয়ে থাকেন। হাইপোথাইরয়েডিজম অর্থাৎ শরীরে TSH এর মাত্রা খুব বেশি থাকলে ডাক্তাররা সাধারণত যে খাবারগুলোকে অ্যাভয়েড করতে বলে, তার মধ্যে উল্লেখযোগ্য বলতে যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, চা, কফি, রেড মিট, সয়াবিন, ময়দা বা ময়দাজাত দ্রব্য, ফাস্টফুড এবং প্যাকেট করা খাদ্যদ্রব্য ইত্যাদি। হরমোন আমাদের শরীরে তাপমাত্রা, কোলেস্টেরল, হার্টবিট, মাংসপেশি, হাড়ের জয়েন্ট, মেটাবলিক রেটের মতো আরও ইত্যাদি ইম্পর্টেন্ট বডি ফাংশনসকে সন্তুলন করতে সাহায্য করে। TSH এর মাত্রা বেশি থাকলে আয়োডিন রিচ ফুড অর্থাৎ ডিম, সি ফুডস, ওটস, নাটস, অ্যাভোক্যাডো, শাকসবজি, আখরোট, সানফ্লাওয়ার সিডস, পাকা পেঁপে, কলা, চিংড়ি মাছ, মাশরুম, ধনেপাতা, কাজু বাদাম, গ্রিন টি, লাউ ইত্যাদি খাওয়ার পরামর্শ ডাক্তাররা দিয়ে থাকেন। ডাক্তাররা পেশেন্টদের T4 এবং TSH এর ল্যাব টেস্টের রিপোর্ট অনুযায়ী 12.5 mcg থেকে 200 mcgর মধ্যে যে কোনো নির্দিষ্ট একটি স্ট্রেংথের প্রেসক্রাইব করে থাকেন। এই থাইরক্সিন ট্যাবলেট সকালবেলা খালি পেটে খাওয়ার 1 ঘন্টা আগে ডাক্তাররা নর্মালি প্রেফার করেন। থাইরক্সিন ট্যাবলেটের কমন কিছু ব্র্যান্ড নেম বলতে যেমন এলট্রক্সিন, থাইরপ ট্যাবলেট, থাইরক্স, থাইরোনর্ম ট্যাবলেট ইত্যাদি। এছাড়াও এরিয়া ভিত্তিক সেম মলিকিউলের অন্য কোনো ব্র্যান্ডও ডাক্তাররা সাজেস্ট করতে পারেন। থাইরক্স বা এই সেম মলিকিউলের মেডিসিন কনজিউম করার পর বমি ভাব, ডায়রিয়া,
টেনশন, গরম লাগার অনুভূতি, ঘাবড়ে যাওয়া, শরীর রোগা হয়ে যাওয়ার মতো ইত্যাদি আরও অন্যান্য সমস্যাও দেখা যেতে পারে। সুতরাং ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট স্ট্রেংথেরই মেডিসিন খাওয়া উচিত। তবে ভিডিও দেখে বা কারো মুখে শুনে বা নিজে থেকেও কোনো রকম ওষুধ খাওয়া উচিত নয়। যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক। আমাদের এই ইনফরমেশন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভবিষ্যতে আরও অন্যান্য ওষুধ সম্পর্কে ইনফরমেশন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মেড এক্সপ্লোর বাংলা। ধন্যবাদ।